নমস্কার। আজ আমি তোমাদের যোগফলের সীমাকে ডেফিনাইট ইন্টিগ্রাল রূপে প্রকাশ করে আমরা বেশ কয়েকটি সমস্যার সমাধান করব। এখানে এই যে সমস্যাটি তোমরা দেখতে পাচ্ছ, এই সমস্যাটির আমরা প্রথম সমাধান করব। এখানে কি দেখা যাচ্ছে, এটা যোগফল রয়েছে, তার আবার সীমা। এটাকে আমরা ডেফিনাইট ইন্টিগ্রাল অর্থাৎ নির্দিষ্ট সমাকলে প্রকাশ করব। তারপর আমরা এর মানটা কিন্তু নির্ণয় করব। এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের যেটা মনে রাখতে হবে, এই লিমিটের পরে একটা 1/n কিন্তু আমাদের আনতে হবে। তার জন্য আমি এখানে একটা কাজ করব, n দিয়ে আমরা এখানটাতে কিন্তু গুণভাগ করব। ফার্স্ট এই যে 1/nটা আনার জন্য কেন আনলাম সেটা আমি পরে দেখতে পাবো। তোমরা লক্ষ্য করো, n দিয়ে গুণভাগ অর্থাৎ 1/n, উপরটা হয়ে যাচ্ছে n ইন্টু 1 স্কোয়ার বাই নিচে যা আছে রইল n কিউ প্লাস 1 কিউ, n ইন্টু 2 স্কোয়ার, n কিউ প্লাস 2 কিউ লিখলাম। তারপরেরটা হয়ে যাবে n ইন্টু 3 স্কোয়ার বাই n কিউ প্লাস 3 কিউ প্লাস ডট ডট করে আমরা এটা লিখব n/2n। এরপরে আমাদের যেটা কাজ হচ্ছে, আমরা উপর নিচে এন কিউ দিয়ে আমরা এটাকে ভাগ করব। উপরে এবং নিচে লব এবং হরকে এন কিউ দিয়ে ভাগ করব। লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি 1/n, এন কিউ দিয়ে ভাগ করলে আমরা উপরে যদি আমরা এন কিউ দিয়ে ভাগ করি তাহলে একটা এন কাটা গিয়ে এটা 1 স্কোয়ার বাই এন স্কোয়ার অর্থাৎ হচ্ছে 1/n তার হোল স্কোয়ার পাবো। আর নিচটা কিন্তু হয়ে যাবে এন কিউ দিয়ে ভাগ করলে কি 1 প্লাস 1/n তার হোল কিউ। ঠিক এটাকেও আমরা এন কিউ দিয়ে ভাগ করব, সেক্ষেত্রে এটা হয়ে যাবে 2/n তার হোল স্কোয়ার বাই এটা এন কিউ দিয়ে ভাগ করলে 1 প্লাস 2/n তার হোল কিউ। এটা হয়ে যাবে 3/n তার হোল স্কোয়ার বাই 1 প্লাস 3/n তার হোল কিউ প্লাস এই জায়গাটা তোমরা একটু ঠিক লক্ষ্য করো। এই লাস্টের টার্মটা যেটা আমরা লিখব, এইভাবে আমাদের লাস্টের টার্মটা অ্যাকচুয়ালি আসছে n/n এ যদি আমরা কাটি তাহলে হাফ, এই হাফ টার্মটা কিন্তু আমরা এটা করলেও কিন্তু একই আসবে, হাফই আসবে। এই যে n/n তার হোল স্কোয়ার করলাম আর নিচটাকে লিখলাম 1 প্লাস n/n তার হোল স্কোয়ার। অর্থাৎ এই একইভাবে এটাকে প্রকাশ করার জন্য আমরা এই শেষের যে টার্মটা রয়েছে হাফ, এই হাফটা দেখো, লক্ষ্য করে দেখো, এই যে n/n n কাটলে কি 1 হয়, 1 স্কোয়ার মানে 1, আর নিচটাতেও কি 1 প্লাস 1 মানে 2, ওটা হচ্ছে 1 2 কিন্তু আসছে। এটাকে আমরা পুরোটাকে কিন্তু আমরা যোগফলটাকে পুরোটাকে কিন্তু আমরা সামেশনের আকারে কিন্তু প্রকাশ করতে পারবো। তাহলে সেটাকে আমরা কিন্তু লিখব লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি 1/n, এই পুরোটাকেই কিন্তু আমরা সামেশনের আকারে প্রকাশ করতে পারবো। সেটাকে আমরা লিখবো এইভাবে, এই যে এটাকে লেখা যাবে সামেশন অফ, এখানে লক্ষ্য করে দেখো এই যে 1 2 3 থেকে আমাদের n পর্যন্ত যাচ্ছে। তাহলে আমরা এখানে r এর মানটা কিন্তু লিখবো r সমান 1 to n r/n তার হোল স্কোয়ার বাই নিচটাও কিন্তু সেম 1 2 3 এইভাবে ডট ডট করে n পর্যন্ত যাচ্ছে। 1টা 1ই থাকবে, শুধু এই জায়গায় যে 1 2 অর্থাৎ হচ্ছে r/n তার হোল কিউ। অর্থাৎ এই যে আর এর জায়গায় যদি আমরা 1 বসাই প্রথম টার্মটা পাবো, 2 বসালে পরের টার্মটা পাবো, আর শেষকালে কি যদি আমরা n বসাই লাস্টের টার্মটা কিন্তু পেয়ে যাচ্ছি। এরপরে আমাদের এখানে একটা কাজ করতে হবে, এই যে আমাদের 1/n সমান এখানে h পুট করব। 1/n সমান যদি আমরা h পুট করি, 1/n সমান h কিন্তু এটা ধরে নিলাম। সেক্ষেত্রে আমাদের যেহেতু এখানে n টেন্ডস টু ইনফিনিটি আছে, n টেন্ডস টু ইনফিনিটি, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা লিখতে পারবো কি h টেন্ডস টু কিন্তু 0 লিখতে পারবো। তাহলে লিমিটটা আমরা চেঞ্জ করলাম, লিমিট অফ h টেন্ডস টু 0 h সামেশন অফ r সমান 1 to n, এটা rh, এই যে 1/n সমান h, তাহলে rh তার হোল স্কোয়ার বাই 1 প্লাস rh তার কিন্তু এটা হোল কিউ আসবে। এটা সমানই কিন্তু আমরা লিখতে পারি কি 0 থেকে 1
এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স কিউ ডিএক্স। এটা কেন লিখলাম, এটা আমরা কেন লিখলাম সেটা আমরা এখানে একবার একটু দেখে নিই কেন লিখলাম। মনে করো এই যে এটার থেকে আমরা এটাকে আমরা যোগফলের সীমারূপে যে নির্দিষ্ট সমাকলের যে সংজ্ঞা রয়েছে তার সাহায্যে যদি আমরা এটা সমাধান করব বলি, সেক্ষেত্রে কিন্তু আমরা কিভাবে করি, আমরা এর আগের ভিডিওতে আমরা দেখেছি। এটা কিন্তু আমাদের এফএক্স, আমি একটু করে দেখছি এটা সমান এটা আসছে কিনা উপরেরটা। মনে করো এখানে এফএক্স কিন্তু কত, এফএক্স কিন্তু আমাদের এক্স স্কোয়ার বাই কিন্তু 1 প্লাস এক্স কিউ, এটা কিন্তু আমাদের এফএক্স। আর এনএইচ কত হয়, এই যে বি মাইনাস এ, এনএইচটা কিন্তু আমাদের 1 মাইনাস 0 মানে কিন্তু 1। এই যে লক্ষ্য করে দেখো উপরে 1 বাই এন সমান এইচ, এনএইচ মানে কিন্তু 1, এনএইচ সমান কিন্তু 1। এরপরে আমাদের যে সূত্রটা ছিল, সূত্রটাতে লক্ষ্য করে দেখো সূত্রটা কি ছিল, আমি সূত্রটা এখানে একটু লিখি। সূত্রটা যেটা ছিল এ টু বি এফ এক্স ডিএক্স সমান লিমিট অফ এইচ টেন্স টু 0 এইচ সামেশন অফ আর সমান 1 টু এন এফ অফ এ প্লাস আর এইচ। এই সূত্রটি কিন্তু ছিল। এরপর আমরা এই মানগুলো বসাচ্ছি। এ মানে কিন্তু এখানে 0, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ 0 টু 1 এফ এক্স কিন্তু এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স কিউ ডিএক্স, এটা সমান লিমিট অফ এইচ টেন্স টু 0 এইচ লেখা যাবে কি, এটা সামেশন অফ আর সমান 1 টু এন, এ মানে কিন্তু 0, এ মানে 0 অর্থাৎ এফ অফ আর এইচ। আবার এফ অফ আর এইচ মানে কি, এই যে এফ এক্স কিন্তু লেখা আছে কি এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স কিউ, তাহলে সেক্ষেত্রে কিন্তু লেখা যাবে লিমিট অফ এইচ টেন্স টু 0 এইচ সামেশন অফ আর সমান 1 টু এন এফ অফ আর এইচ মানে কি আর এইচ তার হোল স্কোয়ার বাই 1 প্লাস আর এইচ তার কিন্তু হোল কিউ। এই যে দেখো এই জিনিসটা কিন্তু উপরে রয়েছে, তার মানে আমরা এটা সমানই কিন্তু এটা কিন্তু লিখতে পারি। এরপরে আমাদের আর কিছু নয়, এরপরে আমাদের এটাকে আমরা যেভাবে সাধারণ ইন্টিগ্রেশন করি সেই ইন্টিগ্রেশন আমরা করব। এই যে নিচেরটা ডেরিভেটিভ কি হয়, 3x স্কোয়ার হয়, উপরে শুধু এক্স স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা 3 দিয়ে গুণভাগ করছি, তাহলে 1/3 লিখলাম 0 টু 1 3x স্কোয়ার বাই 1 প্লাস এক্স কিউ ডিএক্স। নিচেরটা ডেরিভেটিভ উপরে আছে, মানে এটা মানেই কিন্তু আমরা লিখতে পারি কি এর ইন্টিগ্রেশনটা হয়ে যাবে 1/3। আমরা কি লিখবো, এটা মানেই কিন্তু লগ মড অফ 1 প্লাস এক্স কিউ। এরপরে আমরা এটাকে থার্ড বন্ধনীর মধ্যে রাখলাম, রেঞ্জটা বসিয়ে দিলাম 0 টু 1। এরপরে আমাদের যে ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস রয়েছে সেটা সাহায্যে প্রথমে আমরা আপার লিমিটটা বসাবো 3, মানে এটা 1/3 করলাম, আপার লিমিটটা 1 বসালে এটা লগ 2 মাইনাস, এখানে মাইনাস কি আসবে লগ 1 হবে, কারণ এই যে 0 বসালে কি এখানটা লগ 1 আসবে, আর লগ 1 মানে কিন্তু 0, তার মানে এটা লগ 2 বাই 3, এটাই আমাদের কিন্তু অ্যান্সার কিন্তু আসবে লগ 2 বাই কিন্তু 3, এটা অ্যান্সার। এরপর আমরা এই 2 নম্বর সমাধান করব। এর ক্ষেত্রেও কিন্তু আমরা ঠিক একইভাবে আমরা এখানে একটা 1 বাই এন নিয়ে আসবো, লিমিট অফ এন টেন্স টু ইনফিনিটি, অর্থাৎ এন দিয়ে আমরা এটা গুণভাগ করব। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে 1 বাই এন কিন্তু আনতেই হবে। তাহলে উপরে এন বাই যা আছে আমরা দেখে দেখে পুরোটাই লিখলাম, উপরটাতে এন দিলাম, প্রত্যেকটাতে যেহেতু আমরা এন গুণভাগ করলাম এন স্কোয়ার মাইনাস এক স্কোয়ার প্লাস ডট ডট করে লাস্টেরটা হয়ে যাবে এন বাই রুট ওভার অফ এন স্কোয়ার মাইনাস এন মাইনাস 1 তার হোল স্কোয়ার। এরপরের লাইনে আমরা লিখব লিমিট অফ এন টেন্স টু ইনফিনিটি 1 বাই এন। আগের অঙ্কটার মতনই আমরা উপর নিচে এন দিয়ে ভাগ করব, তাহলে কি আসবে, উপরটা 1 হয়ে যাচ্ছে, এন দিয়ে ভাগ করলে এনে এনে কাটা গিয়ে, আর নিচটাকে আমাদের এই যে এটাকে এন দিয়ে ভাগ করব, এন দিয়ে ভাগ করা মানে কি রুটের ভিতরে কি চলে আসবে, মানে এন স্কোয়ার। আমি ওটা একটু দেখিয়ে দিচ্ছি, তার মানে এটা কিন্তু হয়ে যাবে কি এরকম লেখা যাবে এন স্কোয়ার বাই কত এন স্কোয়ার। এটা আমি এই পাঁচটাতে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে এন বাই রুট ওভার অফ এন স্কোয়ার, এন দিয়ে ভাগ করা মানে কি এন বাই এন লিখলাম, আর নিচটা কি রুট ওভার অফ এন স্কোয়ার বাই এন, এন দিয়ে ভাগ। এরপরে এটাকে আমরা যখনই কিন্তু এটা তো এনে এনে কাটা গিয়ে 1 হলো, আর এখানটা কিন্তু এরকম হয়ে যাবে, এটা রুটের ভিতরে এন স্কোয়ার বাই এন স্কোয়ার, এই যে
রুটের ভিতরে এন স্কোয়ারটা বাইরে বেরোলে কি এন হবে, তাহলে আমরা এটা লিখলাম। প্লাস দিয়ে লিখবো কি উপরটা 1 রুট ওভার অফ এটা এন স্কোয়ার দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে এন স্কোয়ার মাইনাস এক স্কোয়ার বাই এন স্কোয়ার প্লাস ডট ডট করে লাস্টেরটা হবে, লাস্টেরটা আমরা লিখবো 1 বাই রুট ওভার অফ এন স্কোয়ার মাইনাস এন মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই এন স্কোয়ার। এন দিয়ে ভাগ মানে আমাদের রুট ওভার অফ এন স্কোয়ার দিয়ে ভাগ হচ্ছে অ্যাকচুয়াল, মানে এখানটা ভিতরটা। এরপরে আমরা এখানটাকে এরকম লিখবো, পরের লাইনে সমান দিয়ে লিখছি, পরের লাইনে আমরা সমান দিয়ে লিখবো লিমিট অফ এন টেন্স টু ইনফিনিটি 1 বাই এন, এরপর এটা 1 বাই এটা লেখা যাবে রুট ওভার অফ এন স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস কিন্তু লিখবো 0 লিখলাম, এটাকে লেখা যাবে কি 1 বাই রুট ওভার অফ এন স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস এক স্কোয়ার বাই এন স্কোয়ার, আমি বিচ্ছেদ করলাম, ডট ডট করে আমরা এটা লিখবো 1 বাই রুট ওভার অফ এন স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস এন মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই এন স্কোয়ার। এরপর এটাকে লেখা যাবে এন স্কোয়ার বাই এন স্কোয়ার মানে 1, আর এখানটাতে আমরা এটা লিখলাম 0 বাই এন তার হোল স্কোয়ার মানে 0ই দাঁড়ালো, আর এটাকে লিখবো কি 1 বাই রুট ওভার অফ এন স্কোয়ার বাই এন স্কোয়ার মানে 1, আর এটা 1 বাই এন তার হোল স্কোয়ার। এইভাবে লাস্টেরটা আমরা লিখবো রুট ওভার অফ 1 মাইনাস এটা এন মাইনাস 1 বাই এন তার হোল স্কোয়ার, তার বন্ধনী আমরা শেষ করলাম, এটা লেখা যাবে। তার মানে এটা পুরোটাকেই কিন্তু আমরা আবার সামেশনের আকারে কিন্তু প্রকাশ করতে পারবো। কেন, এই যে 0 1 এখান থেকে যাচ্ছি কিন্তু n মাইনাস 1 পর্যন্ত, তাহলে এটাকে আমরা সামেশনের আকারে প্রকাশ করতে পারবো। লিমিট অফ n টেন্স টু ইনফিনিটি 1 বাই এন সামেশন অফ r সমান লিখবো কি 0 থেকে শুরু হচ্ছে, 0 থেকে n মাইনাস 1, তাহলে এটাকে লিখবো 1 বাই রুট ওভার অফ কি 1 মাইনাস 0, 0 মানে এটা r হয়ে যাচ্ছে r বাই n তার হোল স্কোয়ার। এই যে এখানে দেখো আর এর জায়গায় 0 বসালে প্রথমটা পাবো, তারপরে কি প্লাস দিয়ে কি হবে যখন 1 বসাবো তার পরের টার্মটা পাবো, এইভাবে শেষে আমরা n মাইনাস 1 বসালে আমরা শেষের টার্মটা কিন্তু পাবো। এরপর আমরা ঠিক আগের মতনই এখানে কি করব 1 বাই n সমান h কিন্তু পুট করব এটা, তাহলে n টেন্স টু ইনফিনিটি মানেই কিন্তু আমাদের এইচটা টেন্স টু কিন্তু 0, এই যে n এর জায়গায় যদি ইনফিনিটি বসাই 1 বাই ইনফিনিটি মানে কিন্তু এইচটা টেন্স টু কিন্তু 0 হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো কি লিমিট অফ h টেন্স টু 0 h সামেশন অফ r সমান 0 টু n মাইনাস 1, এটা 1 বাই 1 মাইনাস এটা আর এইচ তার হোল স্কোয়ার। এরপরে আমরা আগের অঙ্কের ক্ষেত্রে দেখিয়েছি আর এইচ এর জায়গায় x বসিয়ে দেবো শুধুমাত্র, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ 0 টু 1 এটা dx হয়ে যাবে বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা চলে আসবে। আমরা আগের অঙ্কে দেখলাম এটা কি করে এলো, শুধুমাত্র আর এইচ যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে x হয়ে যাচ্ছে, আর এটা মানেই কিন্তু আমাদের সাইন ইনভার্স x, এই যে dx বাই রুট ওভার অফ এটা মানে হলো সাইন ইনভার্স x। এরপরে আমরা এটা 0 টু 1 রেঞ্জটা বসাবো, তাহলে সাইন ইনভার্স 1 মাইনাস সাইন ইনভার্স 0, সাইন ইনভার্স 1 মানে কি পাই বাই 2, আর এটা 0, এটাই আমাদের অ্যান্সার পাই বাই 2। এরপর আমরা এটা এই 3 নাম্বার সমাধানটা করব, এই মান নির্ণয় করতে দেওয়া আছে, এক্ষেত্রেও কিন্তু আমরা একটা এখানে 1 বাই n নিয়ে আসবো, লিমিট অফ n টেন্স টু ইনফিনিটি এখানে একটা 1 বাই n করলাম, সামেশন অফ r সমান 1 টু n, তাহলে n দিয়ে গুণ করলে এটা কি n টু দি পাওয়ার 4 আসলো, নিচটা হয়ে যাচ্ছে নিচটা যা আছে সেম রাখলাম n স্কোয়ার প্লাস 2r স্কোয়ার। এরপরে আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের এটা সামেশনের আকারে কিন্তু যোগফলের আকারে কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে প্রকাশটা কিন্তু করা আছে। আগের অঙ্কগুলোর ক্ষেত্রে কি আমরা সামেশনে প্রকাশ করছিলাম, কিন্তু এখানে সামেশনের আকারে প্রকাশ কিন্তু করা আছে, আমরা এখান থেকেই আমরা ফর্মটা কিন্তু নিয়ে আসব। এরপর এটা কি করব, আমরা উপর নিচে n টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করব, তাহলে এটা আমরা পেয়ে যাব লিমিট অফ n টেন্স টু ইনফিনিটি 1 বাই n সামেশন অফ r ইকুয়ালস টু 1 টু n টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে উপরটা কিন্তু 1 আসবে, আর নিচটাতে n টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করছি, তাহলে n স্কোয়ার প্লাস r স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে n স্কোয়ার প্লাস 2r স্কোয়ার, পুরোটা বাই কত n টু দি পাওয়ার 4।
এন টু দি পাওয়ার 4 দিয়ে আমি ভাগ করলাম। এরপরে এন টু দি পাওয়ার 4টাকে এটাকে এন স্কোয়ার দিয়ে ভাগ করবো। এখানে হচ্ছে এন 4টা আছে, এখানে 2টো দিয়ে ভাগ করবো, এখানে 2টো দিয়ে ভাগ করবো। এটা পরের লাইনে লিখবো আমরা, লিমিট অফ এন টেন্স টু ইনফিনিটি 1/n সামেশন অফ আর ইকুয়ালস টু 1 to n। এটাকে লেখা যাবে 1 বাই, এই যে এন টু দি পাওয়ার 4টাকে এখানে আমরা এন স্কোয়ার দিয়ে ভাগ করছি, এটাকে এন স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই এন স্কোয়ার লেখা যাবে। আর এটাকে লিখবো এন স্কোয়ার প্লাস 2r স্কোয়ার বাই কত এন স্কোয়ার। এই যে নিচে এন টু দি পাওয়ার 4ই আছে। এরপরে এখানটা লেখা যাবে লিমিট অফ এন টেন্স টু ইনফিনিটি 1/n সামেশন অফ আর ইকুয়ালস টু 1 to n। এটাকে যদি বিচ্ছেদ করা হয় তাহলে 1 প্লাস এটা লেখা যাবে r/n তার হোল স্কোয়ার। এখানটা হয়ে যাচ্ছে 1 প্লাস 2 ইন্টু r/n তার হোল স্কোয়ার। এরপর আমরা এখানে 1/n সমান h পুট করব, আগে যেরকম করেছিলাম। তাহলে n টেন্স টু ইনফিনিটি যদি হয় সেক্ষেত্রে h টেন্স টু কিন্তু 0 হবে। তাহলে আমাদের এটা লিমিট অফ h টেন্স টু 0, এটা 1/n মানে h সামেশন অফ r ইকুয়ালস টু 1 to n, এটা 1/1 প্লাস এটা r/h তার হোল স্কোয়ার। আর এটা হচ্ছে 1 প্লাস 2 ইন্টু r/h তার হোল স্কোয়ার। এরপর আমরা এটাকে লিখতে পারি কি 0 to 1 dx বাই, এই যে r/h এর জায়গায় আমরা x বসাবো, 1 প্লাস এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে 1 প্লাস 2x স্কোয়ার। এটা পেয়ে যাচ্ছি। এটা সমানই আবার আমরা লিখতে পারি 0 to 1, এটাকে লেখা যাবে 2 বাই 1 প্লাস 2x স্কোয়ার মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এই যে লসাগু করলাম, লসাগু করে উপরটায় কিন্তু 1 আছে, এটা কিন্তু একই হয়। আমরা দুটো যোগফল বা বিয়োগফলের আকারে কিন্তু এটা প্রকাশ করলাম। এরপর এটা আমরা দুটো আলাদা ইন্টিগ্রেশন করলাম। এটাকে আমরা যখন আলাদা করছি এটা 2 দিয়ে ভাগ করে একবারে আমরা লিখছি ডিএক্স বাই এটা হাফ প্লাস এক্স স্কোয়ার, আর এটা হয়ে যাবে 0 to 1 dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা মানে 1/2 1/2। এটাকে লেখা যাবে 0 to 1 dx বাই এটা 1 বাই এটা √2 তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, 0 to 1 dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আমাদের সূত্র কি আছে, এটা 1/a tan ইনভার্স x বাই a হয়। 1/a মানে √2, tan ইনভার্স x বাই a মানে √2x। আমরা রেঞ্জটা বসাবো 0 to 1, এটা শুধু tan ইনভার্স x হবে। 0 to 1 1 বসিয়ে দিলে কি আসবে, 1 বসিয়ে দিলে এটা হয়ে যাচ্ছে কত √2 tan ইনভার্স √2, আর 0-র জন্য এটা 0 আসবে, আর এটা tan ইনভার্স 1, আর এটা 0-র জন্য 0 আসবে। tan ইনভার্স 1 মানে কিন্তু π/4 লেখা যাবে √2 tan ইনভার্স √2 মাইনাস π/4। এটা আমাদের অ্যান্সার কিন্তু। এরপর আমরা এই 4 নাম্বার যে প্রশ্নটি আছে তার সমাধান করব। আমরা প্রথমত প্রশ্নটা একবার লিখছি, যেটা দেওয়া আছে এটা লিখলাম লিমিট অফ n টেন্স টু ইনফিনিটি 1/n প্লাস 1 1/n প্লাস 2 প্লাস ডট ডট করে 1/6n এটা লিখলাম। এটা সমান আমরা কি লিখবো একটু দেখে নাও কি করছি। এটা লিমিট অফ n টেন্স টু ইনফিনিটি একটা লাইন আমরা লিখি, তারপরে এটা n প্লাস 1, এটা 1 লিখবো n প্লাস 2। এই লাস্টারটা কিন্তু এখানে একটু আলাদা নিয়ম এটা হবে, নিয়মটা একটু লক্ষ্য করো। n প্লাস এটা 6nটাকে লেখা যাবে n প্লাস 5n লিখলাম। এরপরে এখানে এটা আমরা কিন্তু এখন ওই n দিয়ে গুণভাগটা করব না, পরে করব। তার জন্য আমাদের একটা কাজ এখানে করতে হবে। এখন 5n সমান আমরা এটাকে m ধরে নিচ্ছি, ধরি 5n সমান m। এটা আমাদের আগে যেভাবে করছিলাম সেই ফর্মে কিন্তু ওটা আসবে না, তার জন্য এটা কি আমাদের 5nটা সমান কিন্তু আমরা m ধরতে হচ্ছে।
যদি এটা 7n থাকতো আমরা n প্লাস 6n লিখতাম, তখন ওই 6n সমান m ধরতাম। তাহলে আমাদের এখানে লেখা যাবে কি n সমান কিন্তু m বাই কত আমরা 5 পাচ্ছি। এখানে n টেন্ডস টু ইনফিনিটি মানে আমরা m টেন্ডস টু কিন্তু ইনফিনিটি হয়ে যাবে, আমরা n থেকে m এ আসবো লিমিটটা। তার মানে এটা লেখা যাবে লিমিট অফ m টেন্ডস টু ইনফিনিটি, এটা প্রদত্ত সীমাটা লিখে নেবে, যেহেতু এটা আমরা এখানে নিচে লেখা আছে প্রদত্ত সীমাটা কি হয়ে যাবে লিমিট অফ m টেন্ডস টু ইনফিনিটি, n এর জায়গাতে আমরা m বাই 5 বসাবো, m বাই 5 প্লাস 1 বাই m বাই 5 প্লাস 2 প্লাস ডট ডট করে আমাদের লাস্ট আরটা এটা হবে 1 বাই n, n মানে m বাই 5 আর 5n মানে কিন্তু আমাদের m। এইভাবে আমরা এটা পেলাম। এরপরে সমান দিয়ে আমরা লিখব লিমিট অফ m টেন্ডস টু ইনফিনিটি, 5টা লসাগু উপরে উঠবে, 5 বাই এটা লিখবো m প্লাস 5, এটা 5 বাই লিখবো m প্লাস 2 ইন্টু 5, এইভাবে লাস্টারটা লেখা যাবে, 5টা উপরে যাবে, এটা m প্লাস m ইন্টু 5, এরকম লিখলাম। এরপরে আমরা আগে যেভাবে অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা n দিয়ে গুণভাগ করছিলাম, এরপর আমরা এখানে আমরা কি করব, এটাকে m দিয়ে গুণভাগ করব। তাহলে লিখবো লিমিট অফ m টেন্ডস টু ইনফিনিটি, এটা 1 বাই m, এটা লেখা যাবে কত 5m বাই m প্লাস 5, এটাও হয়ে যাবে কি 5m বাই m প্লাস, নিচটা একই থাকবে, ডট ডট করে লাস্টারটা হয়ে যাচ্ছে 5m বাই m প্লাস m ইন্টু 5। এরপরে আমরা উপর নিচে এটাকে m দিয়ে ভাগ করব, আগে যেভাবে আমরা করছিলাম সেই মতোই, m টেন্ডস টু ইনফিনিটি, এটা 1 বাই m দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে উপরটা কিন্তু 5 আসবে, আর নিচটা কিন্তু হয়ে যাবে 1 প্লাস 5 বাই m। এটা কি হবে, এটা উপরে 5 থাকবে, নিচে m দিয়ে ভাগ করলে কি এখানটা 1, আর এখানটা থাকবে কি, এখানটা কি আসবে, এটা আসবে 2 ইন্টু 5 বাই m, 2 ইন্টু 5 বাই m। ঠিক আছে, কীভাবে শেষেরটা কি আসবে, m দিয়ে ভাগ করলে উপরটা 5 রইল, আর নিচটা কিন্তু 1 প্লাস m দিয়ে ভাগ করেছি, তাহলে আমরা এটাকে লিখব m ইন্টু 5 বাই m, এইভাবে আমরা এটাকে লিখব। এরপরে এখানে একটা বিষয় লক্ষ্য করার রয়েছে, এই যে এখানে এটাকে কিন্তু আমরা সামেশনের আকারে কিন্তু প্রকাশ করতে পারবো। এই যে উপরে প্রত্যেকটারই 5 আছে, আর এই জায়গাটা প্রত্যেকটা থেকে প্রথমটায় কিন্তু 1 আছে, আর এই জায়গাটা শুধু পরিবর্তন হয়েছে 1 2 এইভাবে ডট ডট করে m, বাকি এই যে 5 বাই m প্রত্যেকটাতেই রয়েছে। তাহলে এটা আমরা লিখবো লিমিট অফ m টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n সামেশন অফ এটা r সমান 1 টু m, এই যে 1 2 করে m পর্যন্ত গেছে, এটা উপরে 5 বাই 1 প্লাস এই যে 1 2 এখানটাতে r হবে, r ইন্টু এটা 5 বাই m। এরপরে আমরা আবার এখানে কি করব, 1 বাই m সমান h পুট করব, h পুট করলাম, তাহলে m টেন্ডস টু ইনফিনিটি মানে কিন্তু h টেন্ডস টু কিন্তু 0, তাহলে এটা লিমিটটা হয়ে যাচ্ছে লিমিট অফ h টেন্ডস টু 0 h সামেশন অফ r ইকুয়ালস টু 1 টু m 5 বাই 1 প্লাস এই যে 1 বাই m, তাহলে 5 আর h আসছে। তাহলে আমরা আগে শিখেছি আর এইচ এর জায়গায় যখন এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে কি, আর এইচ এর জায়গায় এটা এক্স হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশন আমি লিখবো 0 টু 1 5 থাকবে এটা বাই 1 প্লাস 5x dx। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, নিচেরটা ডেরিভেটিভ, অর্থাৎ 1 প্লাস 5x এর ডেরিভেটিভ কিন্তু 5 উপরে রয়েছে কিন্তু, তাহলে আমরা এটা কি লিখতে পারবো, লগ মড 1 প্লাস 5x, আমরা রেঞ্জের পর বসিয়ে দিলাম 0 টু 1। আপার লিমিট বসাচ্ছি, আপার লিমিট বসালে কি আসবে লগ 6, লোয়ার লিমিট বসালে মাইনাস দিয়ে লিখবো লগ 1, তার মানে এটা সমান লগ 6, এটা অ্যান্সার, লগ 1 মানে 0। এরপর আমরা এই 5 নাম্বার যে প্রশ্নটা রয়েছে এর সমাধান করব। এখানে একটা বিষয়, এই যে অঙ্কগুলোর ক্ষেত্রে পাওয়ারে দেখো 1 বাই n আছে, এগুলোর ক্ষেত্রে আবার একটু আলাদা হবে, সেটা আমি একটু দেখাবো কিভাবে হবে। প্রথমত আমরা
এই যে লিমিটের পরের অংশটাকে এ ধরে নিচ্ছি, ক্যাপিটাল এ ধরি, এ সমান ধরি ফ্যাক্টোরিয়াল 2n বাই ফ্যাক্টোরিয়াল n n টু দি পাওয়ার n। এটা পুরোটাকে আমরা এই যে যা আছে এইটাকে আমরা এ ধরে নিলাম। এরপর আমরা উভয় পক্ষে লগ নেব, লগ এ। লগ নেওয়া মানে কি, এই 1/n নিচে নামবে, আমরা একবারে লিখলাম এটাকে 1/n লগ অফ বাকি যা আছে এখানটা ফ্যাক্টোরিয়াল 2n বাই ফ্যাক্টোরিয়াল n n টু দি পাওয়ার n। এটা পেলাম। এরপরে আমাদের এখানটা আমরা একটু ক্যালকুলেশনটা করি। ক্যালকুলেশন করার আগে আমরা এখানে উভয় পক্ষে আমরা লিমিটটা আগে নিয়ে নিই। উভয় পক্ষে লিমিটটা নিয়ে নিলাম, লিমিট অফ n টেন্স টু ইনফিনিটি নিতে হবে। লিমিট অফ n টেন্স টু, যেহেতু এখানে রেঞ্জটা লিমিট অফ n টেন্স টু ইনফিনিটি আছে, উভয় পক্ষে আমরা লিমিট নিয়ে নিচ্ছি n টেন্স টু ইনফিনিটি। লগে লিমিট অফ n টেন্স টু ইনফিনিটি এটা 1/n, এটা লগ অফ যা আছে ফ্যাক্টোরিয়াল 2n বাই ফ্যাক্টোরিয়াল n, এটা n টু দি পাওয়ার n। এটা আমরা পেলাম। এরপরে আমাদের এখানে আমি একটা জিনিস দেখাবো তোমাদের, একটু লক্ষ্য করো। এই ফ্যাক্টোরিয়াল 2n মানে কি, এটা আমরা একটু এখানে আমরা দেখব। ফ্যাক্টোরিয়াল 2n, ফ্যাক্টোরিয়াল 2n, ফ্যাক্টোরিয়াল 2n সমান আমাদের লেখা যাবে কি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট ডট করে কি লেখা যাবে, আমাদের 2n পর্যন্ত যাবে, এটা লেখা যাবে। এর মাঝে কি কি আছে এটাও আমরা এটা সমান লিখতে পারি কি 1 2 3 এই হবে ডট ডট করে n, তারপরটা কি হবে n প্লাস 1 ডট ডট করে লাস্টটা কিন্তু 2n, এটা লেখা যাবে। এরপরে এখানে একটা জিনিস দেখার আছে, এই যে 1 2 3 ডট ডট করে n, এটা মানে আবার ফ্যাক্টোরিয়াল কিন্তু n, এই যে এখান থেকে এখান পর্যন্ত কিন্তু ফ্যাক্টোরিয়াল n। তারপর আমরা বাকি পরেরটা কিন্তু আমরা লিখে দিচ্ছি n প্লাস 1, এর পরেরটা কি n প্লাস 2 হবে, আর লাস্টেরটা কিন্তু ডট ডট করে কিন্তু 2n, এটা কিন্তু লেখা যাবে। তাহলে এই যে ফ্যাক্টোরিয়াল 2n সমান যে এটা পেলাম, এটা আমরা এখানে বসাবো। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি লিমিট অফ n টেন্স টু ইনফিনিটি 1/n লগ অফ ফ্যাক্টোরিয়াল 2n মানে আমরা লিখবো ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 n প্লাস 2 ডট ডট করে কত 2n, আর নিচে আছে, নিচে যা আছে থাক ফ্যাক্টোরিয়াল n, এটা n টু দি পাওয়ার n। তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল nটা কিন্তু উপর নিচে কিন্তু কাটতে পারবো। এরপরে পরের লাইনে আমরা লিখতে পারি লিমিট অফ n টেন্স টু ইনফিনিটি, এটা 1/n লগ অফ, এখানে নিচে আছে n টু দি পাওয়ার n মানে n সংখ্যক n আছে, আবার উপরেও কিন্তু n সংখ্যক কিন্তু এখানে n প্লাস 1 n প্লাস 2 এইভাবে কিন্তু n সংখ্যক কিন্তু উৎপাদক কিন্তু রয়েছে। প্রত্যেকটা তলায় আমরা একটা করে n বসিয়ে দিচ্ছি। এই যে নিচেও n সংখ্যক n আছে, যেহেতু এটা n টু দি পাওয়ার n, তাহলে এটাকে লিখবো n প্লাস 1/n, ইন্টু দিয়ে লিখবো n প্লাস 2/n, আর এই লাস্টারটাকে আমরা লিখছি কি n প্লাস n, এই যে 2nটাকে, আর নিচে আমাদের n আছে, এই যে n n n কতগুলো এখানে n সংখ্যক n আছে, আবার উপরেও কিন্তু এগুলো n সংখ্যকই আছে, এই যে n প্লাস 1 একটা, n প্লাস 2 আর একটা, এইভাবে 2n লাস্টারটা আরেকটা, এইভাবে n সংখ্যক আছে। এটা সমান আমরা লিখব লিমিট অফ n টেন্স টু ইনফিনিটি 1/n। এরপর লগের আমাদের যে গুণফলের সূত্র লগ অফ এ বি কি হয়, লগ এ প্লাস লগ বি, লগ অফ এ বি সি এর ক্ষেত্রে কি হয় লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি লগ অফ n প্লাস 1/n প্লাস লগ অফ n প্লাস 2/n, প্লাস দিয়ে লিখতে পারি লাস্টেরটা কি লিখবো লগ অফ n প্লাস n/n। এরপরে এটাকে আমরা একটা লাইন এখানে লিখবো, দিয়ে পরের লাইনে আমরা সামেশনটা দেব লিমিট অফ n টেন্স টু ইনফিনিটি, এটা 1/n লগ অফ, এটাকে লেখা যাবে 1 প্লাস 1/n, এটা লেখা যাবে লগ অফ 1 প্লাস 2/n, প্লাস দিয়ে এটা লিখতে পারি লগ অফ 1 প্লাস n/n, এটা লিখতে পারি। এরপর এটাকে আবার পুরোটাকে আমরা কিন্তু সামেশনের আকারে কিন্তু প্রকাশ করতে পারি। কেন পারি, এই যে 1 2 করে n পর্যন্ত গেছে, বাকিটা একই আছে,
তাহলে আমরা এটা লিখব লিমিট অফ n টেন্স টু ইনফিনিটি 1/n, এটা সামেশন অফ কি লিখবো, আর সমান 1 থেকে n পর্যন্ত গেছে, লগ অফ 1 প্লাস এটা r/n। এই যে 1 এর জায়গায় r বসালাম, এই যে আর এর জায়গায় যদি 1 বসাই তাহলে প্রথমটা পাবো, 2 বসালে পরেরটা পাবো, এরপরে 1/n সমান আমরা h পুট করব। 1/n সমান যদি আমরা h পুট করি, এখানে পুট করব 1/n সমান h, তাহলে n টেন্স টু ইনফিনিটি h টেন্স টু 0, তাহলে এটা চলে আসছে কি লেখা যাবে, লিমিট অফ h টেন্স টু 0 h সামেশন অফ r ইকুয়ালস টু 1 to n log of 1 প্লাস rh। এটা সমানই আমরা লিখতে পারি কি 0 থেকে 1, 0 to 1 log of 1 প্লাস x dx। এটা কিন্তু আমরা লিখতে পারি, এটা আমাদের লেখা যায়। যেহেতু আমাদের বাঁ ধারটায় কি রয়েছে, লিমিট অফ n টেন্স টু ইনফিনিটি লগে, এটা আমরা লিখছি। এই বাঁ সাইডটাতে আছে আমাদের লিমিট অফ n টেন্স টু ইনফিনিটি লগে, এটা কিন্তু আমাদের বাঁ সাইডে কিন্তু আছে, তার মানে এটা সমান আমরা এটা পেলাম। এরপর আমরা এটা ইন্টিগ্রেশনটা করব। এরপর এটাকে আমরা লিয়েট করছি, এই যে 1 ইন্টু লগ, লগ অফ 1 প্লাস এক্সটা আমাদের ফার্স্ট ফাংশন, তাহলে লগ অফ 1 প্লাস এক্স ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ 1 dx মানে এক্স, এটা আমরা প্রথমে লিখলাম, দিয়ে আমরা রেঞ্জটা বসিয়ে দিলাম 0 to 1 মাইনাস। এরপর আমাদের কি রেঞ্জটা বসাতে হয়, 0 to 1 লগ অফ 1 প্লাস এক্স ডিডিএক্স অফ লগ অফ ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ কত, 1/1 প্লাস এক্স, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মানে 1 dx মানে এক্স, এটা হয়। এরপর আমরা যদি আপার লিমিটটা বসাই, সেক্ষেত্রে আমাদের 1 log 2 মানে শুধু log 2 হবে এটা, আর 0 বসালে কি আসবে, এখানটা 0 চলে আসবে। এরপরে এখানটাকে আমরা লিখতে পারি কি, উপরটাকে আমরা লিখছি কি শুধু x আছে, এটাকে লিখবো 1 প্লাস এক্স মাইনাস 1 বাই 1 প্লাস এক্স ডিএক্স, 1 যোগ 1 বিয়োগ করলাম, দুটো আলাদা করছি, তাহলে log 2 মাইনাস 0 to 1 1 মাইনাস 1 বাই 1 প্লাস এক্স ডিএক্স। আমরা দুটো আলাদা ইন্টিগ্রেশনে ভাঙবো, এটাকে log 2 রইল, এটাকে লিখব 0 to 1 dx মাইনাস মাইনাসে প্লাস 0 to 1 dx বাই 1 প্লাস এক্স, এটা সমানই লেখা যাবে log 2 মাইনাস এটা x 0 to 1, আর এটা log mod 1 প্লাস এক্স 0 to 1, তাহলে এটা হয়ে যাচ্ছে কি log 2, এটা 1 1 মাইনাস 0 মানে 1, আর এখানটা শুধু log 2 হবে মাইনাস 0, তাহলে log 2 প্লাস log 2 মানে 2 log 2 মাইনাস 1, এটা লেখা যাবে। আবার এই 2 log 2টাকে লেখা যাবে কি log 2 তার স্কোয়ার, আর 1টাকে আমরা log ই লিখলাম, তাহলে আমাদের এটা লেখা যাবে log 4 মাইনাস log ই, এটা সমানই আমরা লিখতে পারি কি log অফ 4/e। আর বাঁ সাইডে আমাদের রয়েছে কি লিমিট অফ n টেন্স টু ইনফিনিটি log a। এরপরে আমরা এর আগে যখন লিমিট করেছি তখন শিখেছি লিমিটটা কিন্তু লগের এই পাশে কিন্তু নিয়ে আসা যাবে, তাহলে লেখা যাবে log অফ লিমিট অফ n টেন্স টু ইনফিনিটি, এটা সমান এটা লেখা যায় সমান log অফ 4/e, উভয় পক্ষ থেকে আমরা লগটা তুললাম, অতএব লিমিট অফ n টেন্স টু ইনফিনিটি a সমান পেলাম কত 4/e পেলাম। আমাদের এ কি ধরেছিলাম, আমরা এ ধরেছিলাম যে লিমিট অফ n টেন্স টু এর মানটা এরপর আমরা এখানে বসিয়ে দিচ্ছি, ফ্যাক্টোরিয়াল টু n বাই ফ্যাক্টোরিয়াল n টু দি পাওয়ার n তার হোল 1/n, এটা সমানই 4/e, এটাই আমাদের অ্যান্সার কিন্তু।